হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা কোকোমো মডেলের প্রবলেম নিয়ে আসছি। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি সলভ করছি সেটা বুঝে নাও। A project size of 350 KLOC is to be developed and according to Kokomo model. Software development team has moderate experience in developing similar type of projects and project schedule is not very tight. Compute effort, nominal development time, productivity, average step size of the project. তো স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে। দেখো কোকোমো মডেলের যে প্রবলেমটা আছে সেখানে তিন ধরনের অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে অর্গানিক অর্গানাইজেশন, এটা খুব এক্সপিরিয়েন্স লোক থাকে। তারপর হচ্ছে সেমি ডিটাচ, মাঝামাঝি ফ্রেশার্স এক্সপিরিয়েন্স দুটো মিলিয়ে থাকে। আর থার্ড হচ্ছে এমবেডেড। এখানে কোকোমো মডেলের যে ফর্মুলাগুলোতে এখানে চারটে কনস্ট্যান্ট, সেই চারটে কনস্ট্যান্টের মান তোমাকে মনে রাখতে হবে। এবিসিডি এর মান হচ্ছে 2.4, এটা 3, এটা 3.6। মনে রাখতে সুবিধা হবে তোমাদের, একটা মনে রাখলে। 1.05, এটা হচ্ছে 1.12, এটা হচ্ছে 0.7, 0.8 এর ডিফারেন্সে যাচ্ছে। সি এর মান ফিক্স 2.5, 2.5, 2.5 মুখস্থ করে নেবে। আর ডি এর মান হচ্ছে এটা দেখো 0.38, 0.03 করে কমে যাবে। দেখো ইজিলি তোমাদের মনে থেকে যাবে, মুখস্থ রাখতে হবে অঙ্কগুলো করতে হলে। এবার দেখো এখানে কিভাবে আমরা এখানে বুঝলাম। হিয়ার the organization is here according to the problem। কি করে বুঝবে কোনটা অর্গানাইজেশন? এখানে মডারেট বা প্রজেক্ট শিডিউল টাইট যদি না থাকে তাহলে জানবে সেমি ডিটাচ। আর এটা টাইট, এটা লেস টাইট, একদমই সবচেয়ে কম লুজ হবে একদমই। এটা মডারেট হলে সেমি ডিটাচ অ্যাকর্ডিং টু প্রজেক্ট। তো the organization is সেমি ডিটাচ। তাহলে অর্গানাইজেশনটা আমি পাচ্ছি সেমি ডিটাচ। ফর্মুলা কি? এফোর্ট ইকুয়াল টু A ইন্টু KLOC হোল টু দি পাওয়ার B। তাহলে এটা আগে ক্যালকুলেট করে নি। এর মানে হচ্ছে আছে 3 KLOC, আমাদের কাছে কোশ্চেনে দেওয়া আছে 350 KLOC। এখানে 350 KLOC বসিয়ে দিলাম। যদি এটা লাইনে দেওয়া থাকতো তাহলে 1000 দিয়ে ভাগ করে KLOC পেয়ে যেতে। হোল টু দি পাওয়ার B মিন এখানে তোমরা এটা যে সেমি ডিটাচ 1.12 ক্যালকুলেট করে নেবো, তারপরে এই মানটা পেয়ে যাবো। এটা ইউনিট হচ্ছে PM। তো এটা তোমরা ক্যালকুলেট করে নিও, আমি এটা জাস্ট ক্যালকুলেট করছি না, ক্যালকুলেট নিয়ে বসিনি আমি। আর টাইম ডেভেলপমেন্ট হচ্ছে TDEV ইকুয়াল টু এখানে আমি যেটা ফর্মুলা আছে C ইন্টু এফোর্ট হোল টু দি পাওয়ার D। তো এখানে সি এর মান যেটা দেওয়া আছে 2.5, এফোর্ট এর মানটা এখান থেকে পেয়ে যাবো, যে ডেটাটা সে ডেটাটা এখানে মানটা বসিয়ে দেবো। এই মানটা যেটা পেয়ে যাবো সেটা বসিয়ে এখানে ক্যালকুলেট করবো, এটা মান্থসে আসবে। তো এখান থেকে দুটো প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে এটা এফোর্টের প্রবলেমটা সলভ হলো, টাইম ডেভেলপমেন্ট। এই ক্যালকুলেশনগুলো তোমরা করে নেবে। এখানে আমি জাস্ট ক্যালকুলেটার বসালেই তোমরা নিজের মানটা পেয়ে যাবে। এখানে এফোর্টটা বসাবে, এফোর্টের ভ্যালুটা যেটা এখান থেকে আসবে সেই মানটা এখানে বসিয়ে দিলে মান্থস পেয়ে যাবে। এটা PM পার্সেন্ট মান্থ, এটা নর্মাল মান্থস। এবার দেখো তাহলে টাইম পেয়ে গেলাম, এফোর্ট পেয়ে গেলাম। এবার হচ্ছে প্রোডাক্টিভিটি ফর্মুলা কি? প্রোডাক্টিভিটি ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলাগুলোই তোমাদের মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। প্রোডাক্টিভিটি হচ্ছে KLOC বাই এফোর্ট। তো এখানে KLOC এর মান জানা আছে 350, আর এফোর্টের মানটা ক্যালকুলেট করবে, পেয়ে যাবে এখানে প্রোডাক্টিভিটি ইউনিটি হচ্ছে KLOC পার PM, পার পার্সেন্ট মান্থ কত প্রোডাক্টিভিটি হচ্ছে। এখানে যে মানটা পাবে এফোর্টের ভ্যালুটা বসাবে, সেটা মানটা পেয়ে যাবে। তাহলে প্রোডাক্টিভিটি পেয়ে গেলাম। এবার এভারেজ স্টাফ কি করে পাবে? এভারেজ স্টাফেরও একটা ফর্মুলা আছে, এফোর্ট বাই টাইম অফ ডেভেলপমেন্ট, TDEV। তাহলে এফোর্টের মান পেয়ে যাবে, টাইমের মান পেয়ে যাবে, তাহলে কতজন পার্সেন্ট লাগবে সেই পার্সেন্টটা ক্যালকুলেট করে পেয়ে যাবে। তো এখানে জাস্ট তোমরা অঙ্কগুলো সলভ করে নিও, ডেটাগুলো বসিয়ে এখানে সলভ করে নিও। আমি প্রত্যেকটা ক্যালকুলেশন ফর্মুলা বলে দিলাম, সেই ফর্মুলা বসিয়ে ডেফিনেটলি অঙ্কটা তোমরা সলভ করে নেবে। তো আরেকটা জিনিস বলার ছিল, এখানে অনেক সময় অঙ্কটাতে কি দেয়, স্যালারি দিয়ে দেয়। যদি অঙ্কটা এরকম দিয়ে দেয়, অ্যাভারেজ স্যালারি ইজ 15,000, দেন টোটাল কস্ট। তো এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেয় অনেক সময়, অনেক কোকোমো মডেলের প্রবলেমে। তাহলে যদি এই অঙ্কটাতে ওই অ্যাভারেজ স্যালারি দিত, তাহলে টোটাল কস্ট কি হতো? টোটাল কস্ট হতো টোটাল স্যালারি ইনটু প্রত্যেকের স্যালারি ইনটু টাইম অফ ডেভেলপমেন্ট। যে টাইমটা লাগছে সেই টাইমটা গুণ করলেই টোটাল কস্টটা পেয়ে যাবে, সেটা হচ্ছে রুপিসে।
তো যে রুপিসে এখান থেকে আমরা পাচ্ছ। তো এইভাবে আমরা পুরো প্রবলেমটা এখান থেকে সলভ করে নিতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে আমি ডেটাগুলো তোমাদের এখানে বসিয়ে নেবো, এখানে জাস্ট ক্যালকুলেটার নিয়ে যাবে, ক্যালকুলেটার বসালে এটা পেয়ে যাবে, এফোর্টের মানটাও পেয়ে যাবে এখান থেকে। সিমিলারলি এফোর্ট বাই কেএলওসি বাই এফোর্ট, আর এখান থেকে এফোর্ট বাই টিডেপ, এটা করে এভারেজ স্টাফ পেয়েছো, প্রোডাক্টিভিটি পেয়েছো। আর যদি স্যালারি দিয়ে দেয় কোকো মডেলে, তাহলে স্যালারির সাথে টাইমটা গুণ করলেই টোটাল কস্টটা পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কোকো মডেলের প্রবলেম, যে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ডেফিনেটলি প্রবলেমটা তোমরা সলভ করে যাও, পরীক্ষায় কোয়েশ্চেন পেপারে আসলেও আসতে পারে। Thank you very much for watching this video. Share and subscribe it.